সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে গিয়ে দেখি আমার ফেভারিট কিন্তু মা নারকেল গাছ থেকে ডাব পাড়াচ্ছে। আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম এই প্রচণ্ড গরমে ডাব খাবো, ডাব খাবো। আর ভিডিওগুলো যেহেতু অনেকদিন আগেকার মানে গরমকালের বিশেষ করে। দেখতে পাচ্ছ আমাদের আম গাছেতেও কিন্তু প্রচুর কাঁচা আম হয়েছে। আর এই আমগুলো দেখে তোমরা যদি এখন লোভ দাও আমার তো কিছু করার নেই, আর আমার পেটেও লাগবে না। কারণ এই ভিডিওটা অনেকদিন আগেকার। থেকে নিচে এসে দেখি হঠাৎ করে আমার দাদা এই সমস্ত কিছু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কারণ সে তার একটা গেঞ্জি খুঁজে পায়নি। তাই রাগের মাথায় সমস্ত কিছু ছড়িয়ে আবার নিজেই গোছাচ্ছে। যাই হোক, আমি দেখো এই প্রথমবার কিন্তু এটা হলো কাঁচা মৌরি মৌরি গাছ। দেখলাম। আমার মা মৌরি একজনদের গাছ বাড়ি থেকে থেকে এই কাঁচা মৌরি মৌরি। গাছটা এনেছিল। প্রচণ্ড গরমে আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম সেলাইয়ের ক্লাসের উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছ আমি এই বিধ্বস্ত চেহারা নিয়ে বেরিয়েছি রোদ দুপুরবেলা। প্রচণ্ড রোদ, চারিদিকে কোনো কুকুরও নেই, কুকুর বিড়াল কোনো কিচ্ছু নেই, মানুষ তো দূরের কথা। আমি আর আমার ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওই যে আর দূরে এই যে দেখতে ওই পাচ্ছ দূরে ওইখানটা গেলেই আমি বাস বাসে স্ট্যান্ড। উঠবো। তো এখানে বাস স্টপে চলে এসেছি, আর এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। প্রত্যেকবারের মতোই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে দেখো বাস পেয়েও গেছি। আর বাসে উঠে একটু ভিডিও না করলে হয়, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। প্রায় অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেলাইয়ের ক্লাসে। আর সেখানে গিয়ে দেখি এরা সবাই মিলে এখন আম চুরি করছে, কারণ দুপুরবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে। আর মিশনের গাছ থেকে এরা আম চুরি করছে। হ্যাঁ, সুস্মিতা দি আর প্রিয়াঙ্কা দি ওরা হচ্ছে আমাদের সাথেই সেলাই ক্লাসে একসাথে সেলাই করে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো এরা কিন্তু আম পেয়েছিল, আমিও একটা কুড়িয়েছিলাম ওদের সাথে। যাই হোক, বাড়িতে ফিরে দেখলাম এই জোনাকি পোকা আমার কাছ থেকে সরছে না। ওকে দেখে তো আমার একটা কথাই মনে হচ্ছিল যে ওর পেছনের আলোটা আমার ভবিষ্যতের থেকে অনেক বেশি উজ্জ্বল, তাই হয়তো আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এসেছে।